ফুচকা আমরা কে না পছন্দ করি, সেটা যদি ব্যতিক্রম ফুচকা হয় তাহলে মন্দ কী হয়। তো আজকে একদম ব্যতিক্রম একটা ফুচকা বানিয়ে দেখব। পুরোটা ভিডিও না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমরা ভালো আছি। তো আমার এটা কিন্তু এখন ব্লগ ভিডিও আমি পেজের নাম দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আগে আমার রেসিপির পেজই ছিল। তো এই কারণে আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। তো পুরো অনেকেই যারা না জানেন ভিজিট করে দেখতে পারেন। আর আমি এই ধরনের টক ফুচকা অনেক অনেক রেসিপি আছে, তো আগে যারা আছে তারা নিশ্চয়ই জানেন, দেখতে পারেন। তো আজকে বিকালবেলা এখন ওয়েদারেরও কোনো ঠিক ঠিকানা নেই, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ উঠে। তো আজকে বিকালবেলা থেকেই কন্টিনিউ করতেছি আমার ভিডিওটা। আজকে আমরা একটু বের হয়েছি বাইরে, বাইরে বলতে আমাদের কলোনির ভিতরেই। তো আমাদের এলাকাটা কিন্তু আসলে অনেক সুন্দর, খোলামেলা, বিশাল সুন্দর পরিবেশ। আর যেহেতু আমরা সরকারি কোয়ার্টারে থাকি, সরকারি কোয়ার্টার সব জায়গায় কিন্তু এরকম বিশাল বড় এরিয়া পাওয়া যায়। তো এটা হয়তো প্রাইভেট এলাকা সম্ভব না। প্রাইভেট এলাকা দেখা যায় রাস্তা থেকে নেমে আপনাকে রিক্সা নিতে হয়। তো এই জন্য কলোনিতে থাকার একটা সুবিধা আছে। তো কলোনিতে কিন্তু আমাদের কলোনিতে শিশু পার্ক আছে। আর এখন বৃষ্টির কারণে দেখেন পানি জমে যাচ্ছে। তারপরে বাচ্চারা দেখা যায় বাসার থেকে বের হয়ে একটু খোলামেলা পরিবেশে আসতে পছন্দ করে। তো এরিয়ার ভিতরে দেখে কোনো ভয় নাই, কোনো কিছু নাই। তারপর আমি বলতেছিলাম, আর আমার বোনকেও বলতেছিলাম দোলনা খেতে, কিন্তু দোলনার নিচে পানি জমে গেছে। আমি আবার বলতেছিলাম যে এখানে ডেঙ্গু হয়ে যাবে। তো ছোট মানুষ এখন তার এগুলো বুঝে না, ডেঙ্গু কিন্তু আবারও দেখা দিচ্ছে। তাই সবার সাবধানভাবে চলাফেরা করাটাই ভালো। আর আমাদের কলোনিতে কিন্তু আগে এরকম শিশু পার্ক ছিল না। তো সব সরকারি আসে, কিছু না কিছু ভালো তো অবশ্যই করে, কখনো ভালো কখনো খারাপ, এটাই নিয়ম। এক সরকার আসবে, সরকার যাবে, তো কিছু ভালো কিছু খারাপ থাকবে। এই যে শিশু পার্কগুলো করে খুবই সুন্দর করছে। তো আমি হাঁটতেছি, হাঁটার সময় দেখেন কি সুন্দর আমরা পড়েছিল। তো কলোনিটা বিশাল, যার যার বাসার সামনে দেখা যায় সুন্দর সুন্দর গাছ লাগায়, সে গাছ লাগিয়ে ফল খাওয়া যায়। আসলে মানুষ তো চলে যায় কলোনি ছেড়ে চাকরি বাকরি শেষ হলে, কিন্তু গাছপালা তো আর নিয়ে যেতে পারে না, গাছপালা কিন্তু থেকেই যায়। আর অবশ্যই গাছপালা থাকা ভালো। আর এটা হচ্ছে সদকা জারিয়া, আপনি গাছ লাগাবেন আরেকজন খাবে, সেটা থেকে কিন্তু আপনার জন্য সওয়াব হবে। তো এই যে বাসায় চলে আসছি বিকালবেলা। আমি ফুচকা টকের রেসিপিটা পুরোপুরি দেখালাম না, যেটা বললাম যে আমার কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। তো এরকম একটা টকের রেসিপিও আছে, এই জন্য আর ভালো করে দেখালাম না। তো আমি এখানে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আজকে আমরা অন্যরকম ফুচকা বানাবো, সেটা হচ্ছে সবসময় তো ডাবলি দিয়েই ফুচকা খাওয়া হয়। তো আজকে আমি এখানে বুটের ভিতরে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, চাট মশলা, লেবু, এটা দিয়ে আমার এই টকটা দিয়ে ফুচকাটা খাবো। এত যে ইয়ামি হয়েছিল, আসলে মাঝে মাঝে আনকমন কিছু ট্রাই করে দেখলে কিন্তু ভালোই লাগে। তো একদম অন্যরকম, ফুচকাতে না দিয়েও কিন্তু এটা খেতে খাওয়া যেত। কারণ হচ্ছে দেখেন কি সুন্দরও লাগতেছে, বিকালের একটা নাস্তাও হয়ে যায়। আর যারা ডায়েট করে তাদের জন্য খুবই একটা হেলদি এবং পুষ্টিকর খাবার। আর আমি কিন্তু এই বুটটা সিদ্ধ করিনি বলতে এটা কিন্তু আমি চুলায় রান্না করি নাই, মানে এমনি যা শুধু সিদ্ধ করার, আর কিছুই না। তো এই যে আমরা ফুচকাগুলো বানিয়ে বানিয়ে নিচ্ছি। আর মামার দোকানে এক প্লেট ফুচকা খেতে গেলেই দেখা যায় 50 টাকা, সেটা গনে খেতে হয়। এখানে তো আর গনে খেতে হয় না, বাসায় মন ভরে খাওয়া যায়। এই জন্য অবশ্যই বাসায় বানিয়ে বানিয়ে খাওয়া উচিত। আর বাসায় দেখা যায় জিনিসগুলো স্বাস্থ্যসম্মত লাগে। তো ভালো লাগলে অবশ্যই পাশের সাথে থাকবেন। আমি আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই অবধি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।